আমাদের অনেক বন্ধুরাই মনে করেন এখনো যে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ এই স্লোগানে বিএনপির যুব সমাবেশ। এতে অংশ নেন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাই বিএনপির দেশ গড়ার পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরতে হবে। এ সময় তিনি দেশের মানুষের কাছে ভোট চান। বাংলাদেশে জনগণের শক্তি প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্যাসিবাদের ১.৫ দশক পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল মানুষের কাছে এতটুকু বলতে চাই, ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ ও যুবকদের বিজ্ঞান, প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় পারদর্শিতা এবং দক্ষতা অর্জনের মনে হয় কোনো বিকল্প নেই। বিশেষ করে প্রযুক্তিগত জ্ঞান অর্জনে যদি আমরা পিছিয়ে থাকি, আমাদের যুব সমাজ যদি পিছিয়ে থাকে, যুব সমাজের পক্ষে রাষ্ট্র এবং সমাজে কার্যকর ভূমিকা রাখা মনে হয় সম্ভব হবে না। যুব সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীতে বিএনপির দেশ পরিচালনা করার সুযোগ তৈরি হয়েছে, তাই বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল এখন, আওয়ামী লীগ নেই। বেকার তরুণদের কাজের সুযোগ দিতে না পারলে সমাজ টিকবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 2 লক্ষ 3 লক্ষ না, কোটি কোটি শিক্ষিত এদেরকে যদি কর্মসংস্থান দিতে না পারা যায়, সেই সমাজ টিকবে না। এই জন্যই সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন যে এই কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়, এবং তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসছেন সামনের দিকে, এই যুবকদেরকে তিনি পরিপূর্ণভাবে যুবক শ্রেণীকে তিনি কাজে লাগাতে। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে দেশ গড়ার সুযোগ এসেছে, তাই নতুনভাবে নিজেদের তৈরি হতে তরুণদের উৎসাহ দেন তিনি। তাহলে গণতন্ত্রের চর্চা। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।